আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাইরা কমন ৩টি প্রশ্ন করেন। যদিও আমি আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আলাদা আগে বা পূর্বে অনেক ভিডিও দিয়েছি, এই চ্যানেলে দেওয়া আছে। তারপরেও আপনারা একই প্রশ্ন তো বারবার করছেন। এজন্য আজকে আপনাদের কমন ৩টি প্রশ্নের উত্তর একসাথে একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যে প্রশ্নটি করেন সেটা হচ্ছে ১ম নম্বর প্রশ্ন থাকে যে আমি অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আমার পেনিসটা এখন নিস্তেজ হয়ে গেছে, ছোট হয়ে সংকুচিত হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্নটি থাকে যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আমার অন্ডকোষটা এখন ঝুলে গেছে। তৃতীয় নম্বর যে প্রশ্নটি করেন যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আমার পেনিস বা লিঙ্গমূত্র দিয়ে সবসময় একেবারে পাতলা চটচটে আঠালো রস বেরোয় বা বীর্যপাত ঘটে যায়। তো এই সমস্যাগুলো কিভাবে মুক্তি পেতে পারি, এজন্য কোন খাবার খাবো এবং কেন হচ্ছে, এই বিষয়গুলো আজকে আলোচনা করবো। চলুন চলে যাই মূল আলোচনায়। তো পুরুষ ভাই যারা আছেন, প্রথম যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আমার পেনিসটা একেবারে নিস্তেজ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। আপনাদের খুব সুন্দরভাবে বলতেছি যে আসলে হস্তমৈথুন করার কারণে কখনো একজন পুরুষের পেনিস ছোট হয় না, নিস্তেজ হয় না, সংকুচিত হয় না। পেনিসটা ছোট হওয়ার কিছু কারণ থাকে। সেটা হচ্ছে আমরা পৃথিবীতে যত পুরুষ আছি আমাদের পেনিসটা ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গ্রোয়ার পেনিস, একটা হচ্ছে শোয়ার পেনিস। এখন বিষয়টা হচ্ছে যাদের শোয়ার পেনিস তারা যতই হস্তমৈথুন করুক, যতই সেক্স করুক, তাদের পেনিসটা কিন্তু সবসময় বড় থাকে। বড় হয়ে ঝুলে থাকে এবং যখন তাদের উত্তেজনা আসে সামান্য একটু বড় হয়ে শক্ত হয়ে যায় বা দাঁড়িয়ে যায়। আর যাদের গ্রোয়ার পেনিস অর্থাৎ তাদের দেখা যায় যে স্বাভাবিক অবস্থায় পেনিসটা একেবারে ছোট হয়ে সংকুচিত হয়ে থাকে। আমরা বলি ১ থেকে ১.৫ ইঞ্চির মধ্যে একেবারে ছোট হয়ে থাকে। তবে একটা বিষয় খেয়াল করে দেখবেন, এই সকল পুরুষের পেনিস যখন তারা উত্তেজনা অনুভব করেন, অর্থাৎ যৌন উত্তেজনা অনুভব করেন, তখন কিন্তু ঠিকই এটা বড় হয় এবং যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে বড় হয়ে ৩ থেকে ৩.৫ ইঞ্চি, ৪ ইঞ্চি বা ৫ থেকে ৫.২ ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। অর্থাৎ একবার লক্ষ্য করুন তো, এই পেনিসটা যদি সবসময় এরকম ৫ ইঞ্চি বা ৪ ইঞ্চি বড় হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতো, তাহলে আপনি কি বাসার বাইরে বের হতে পারতেন? আপনি কি প্যান্ট পায়জামা পরে কাজ করতে পারতেন? পারতেন না তো। বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা আপনার আমার কাজের জন্য, আপনার আমার প্রেস্টিজ ভালো রাখার জন্য, মান-সম্মান রক্ষা করার জন্য এটাকে কিন্তু এইভাবে ইলাস্টিন নামক একটা হরমোনাল গ্রন্থি দিয়ে তৈরি করে দিয়েছেন। যেটা প্রয়োজনের ক্ষেত্রে বড় হবে আর প্রয়োজন ছাড়া ছোট হয়ে থাকবে, যাতে আমরা সকল ধরনের কাজ আমরা সুন্দরভাবে করতে পারি। কারণ জীবনে বেঁচে থাকার জন্য শুধু সেক্সটাই মুখ্য বিষয় না, তবে এটা প্রয়োজন। এটা এছাড়াও অন্যান্য কাজও আমাদের করতে হবে। এ কারণে এটা নিস্তেজ থাকে। এটা নিয়ে দোষ দেওয়ার কারণ নেই। যারা এতদিন চিন্তা করতেন যে এটা নিস্তেজ হওয়ার একমাত্র কারণ মনে হয় হস্তমৈথুন, আশা করি উত্তরটি আপনারা পেয়েছেন। এবার আসি, যদি আমরা নিস্তেজ থাকে তাহলে এটাকে সতেজ করার উপায়টা কি? কোন খাবারটা খাবো? এক্ষেত্রে আপনাদের বলবো যেকোনো সাইজের ১ থেকে ২ টি পাকা কলা, এর সাথে আপনারা আধা মুঠ পরিমাণে কিশমিশ নিবেন। এই ২ টা উপাদানকে ভালোভাবে চটকাবেন, হাত দিয়ে চটকাবেন বা ভালো করে মিশিয়ে নেবেন। এটা প্রতিদিন সকালে ১ কাপ, রাতে ১ কাপ, খাওয়ার আধা ঘন্টা আগে এটা খেয়ে নেবেন। বিশেষ করে সকালে একটা অবশ্যই খালি পেটে খাবেন এবং রাতে যেটা খাবেন এটা অবশ্যই খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে আপনারা কিশমিশ এবং কলা এভাবে খান। দেখবেন যে দ্রুত আপনাদের পেনিসের নিস্তেজতা এটা দূর হয়েছে। কারণ ড্রজ থেরাপি অনুযায়ী একটা বিষয় মনে রাখবেন, শরীরের যে অঙ্গের সাথে যে ফলের সামঞ্জস্য রয়েছে বা মিল রয়েছে সেই ফলটা খাওয়ার চেষ্টা করবেন। তবে পুরুষের পেনিসের সাথে সামঞ্জস্য বা মিল রয়েছে গাজর, মূলা এবং কলা। তবে কলাটা সবচেয়ে কার্যকরী, এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে এবং এই কলাটা আমরা এই ডজ থেরাপি অনুযায়ী পেনিসের সুদৃঢ়তার জন্য আমরা প্রতিদিন নিয়ম করে খাবো। কতদিন খাবো? ১ থেকে ১৫ দিন বা আমরা ১ মাস পর্যন্ত খাবো। দেখা যাবে এর মধ্যে আমাদের নিশ্চয়তা দূর হয়ে গেছে। এবার আসি, ২য় নম্বর যে প্রশ্নটি করেছিলেন যে আমার অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে অন্ডকোষটা ঝুলে গেছে বা এটা একেবারে ঝুলে যাচ্ছে। আসলে এক্ষেত্রে আপনাদের বলবো অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে কখনোই অন্ডকোষ ঝুলে যায় না। কারণ হস্তমৈথুনের সাথে অন্ডকোষের কোনো সম্পর্ক নেই। অন্ডকোষটাও কিন্তু একইভাবে পুরুষের পুরুষাঙ্গের মতো ইলাস্টিন নামক হরমোনাল গ্রন্থিতে তৈরি। এটা যখন আবহাওয়ায় তারতম্য হয়, অর্থাৎ যখন খেয়াল করে দেখবেন শীতের সময় থাকে, তখন এটা একেবারে সংকুচিত হয়ে ছোট হয়ে বাচ্চা পোলাপানের মতো অন্ডকোষ হয়ে যায়। ঠিক একইভাবে যখন বৃষ্টি হয়, বৃষ্টি নামে, তখনও দেখবেন হঠাৎ বাইরে যখন ঠান্ডা হচ্ছে তখন এটা একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে এবং আপনি যদি বৃষ্টির মধ্যে গোসল করেন তাহলে দেখবেন এটা আরো সংকুচিত হয়ে গেছে। আবার এই একই অন্ডকোষ যখন গরমের দিন আসবে দেখবেন এটা একেবারে বড় হয়ে ঝুলে যাবে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু এর মধ্যে ২ টা বিচি আছে, তাতে একটা ভার আছে। আর এই ভার থাকার জন্য কিন্তু এটা একটু ঝোলানো থাকবে, একটু চলে যাবে। এটা নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। এর সাথে হস্তমৈথুনের কোনো সম্পর্ক নেই। তবে এটা যাতে বেশি ঝুলে না যায় সেজন্য
শরীরের একটা রোগ থাকে আমাদের, সেই রোগটাকে কন্ট্রোল করতে হবে। সেটা হচ্ছে কষা পায়খানা দূর করতে হবে। আপনি যখন পায়খানা বসে আপনার পায়খানাটা কষা হবে, অতিরিক্ত প্রেসার দেবেন, কোথা দেবেন, তখন এর একটা প্রেসার কিন্তু আপনার অন্ডকোষের উপর গিয়ে পড়বে এবং সেই কারণে আপনার অন্ডকোষটা ঝুলে যেতে পারে। এর কারণে আপনার পায়খানাতে ক্লিয়ার হয়, এই কারণে সবসময় আপনার কাঁচা ফলমূল, শাকসবজি এগুলো বেশি খেতে হবে। এর পাশাপাশি চেষ্টা করতে হবে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে 1 গ্লাস ইসবগুলের ভুসি 1 চামচ পানির মধ্যে গলিয়ে ইনস্ট্যান্ট খেয়ে নেবেন। এবং 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ তোকমা দানা রাতে ভিজিয়ে রাখবেন, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটা খেয়ে নেবেন। পায়খানা যাবেন, বসার সাথে সাথে দেখবেন যে আপনার পেট ক্লিয়ার হয়ে গেছে। আরো সহজ একটা রেমেডি বলে দেই, সেটা হচ্ছে আপনারা 3 চা চামচ পরিমাণ ইসবগুলের ভুসি নেবেন, এর সাথে 1 চা চামচ পরিমাণ সোনা পাতা পাউডার মেশাবেন, টোটাল মিশ্রণটি 4 চামচ হবে। প্রতিদিন রাতে 1 চামচ পরিমাণ ইসবগুলের ভুসি এবং এই যে সোনা পাতা মিশ্রণটা আছে এটা 1 গ্লাস পানিতে গুলিয়ে খেয়ে নেবেন। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই দেখবেন যে পায়খানার একটা চাপ আসছে এবং পায়খানা বসার সাথে সাথে পায়খানা হয়ে যাবে, কোনো প্রকার কোষ্ঠকাঠিন্য থাকবে না, আপনার পায়খানা বেশি কোথা দেওয়া লাগবে না বা প্রেসার দেওয়া লাগবে না। তাহলে দেখা যাবে আপনার আর এই ধরনের অন্ডকোষ ঝুলে যাওয়া বড় হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার আসি 3 নম্বর যে সমস্যাটার কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে অল্পতেই পেনিস থেকে বীর্যপাত ঘটে যায় বা পাতলা রসটা বেরিয়ে যায়। আসলে ভাই, হস্তমৈথুনের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। আপনার এই হস্তমৈথুনের থেকে বড় যে ক্ষতিটা করে এই চটচটে আঠালো পদার্থ বা পানিটা বের হওয়ার জন্য, সেটা হচ্ছে যদি আপনার রাত জাগার অভ্যাস থাকে, শরীরটা যদি একটু কষা হয়ে যায় বা কড়া হয়ে যায়, অথবা যদি আপনি বিশ্রাম নিতে না পারেন, কম বিশ্রাম নেন, অথবা যদি আপনার শরীরে পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি থাকে, তখন কিন্তু আপনার এই পাতলা চটচটে যে রসটা এটা বেরিয়ে যায়। আবার কিছু পুরুষরা আছে তারা দৃষ্টি সংযত রাখতে পারে না, তাদের নজরটা খুবই খারাপ, বদ নজর হয়ে গেছে, অর্থাৎ তারা যখন বাসার বাইরে বেরোয় মেয়েদের দেখলে, মহিলাদের দেখলে খুব বাজেভাবে ইমেজ করে, আর ইমেজ করার ফলে মনের মধ্যে একটা উত্তেজনা আসে, সে কারণেই কিন্তু এই বীর্যপাত ঘটে বা পাতলা চটচটে যে রস এটা বেরিয়ে যায়। এবার আসি এটা সমাধানটা আমরা কিভাবে নিব। এর সমাধান হচ্ছে আমরা শিমুলের মূল নেব। যারা গ্রাম অঞ্চলে আছে চেষ্টা করব বাগান থেকে, ঝোপঝাড় থেকে কচি শিমুলের মূল এটা সংগ্রহ করার জন্য। আর যারা শহর অঞ্চলে আছে আমরা খেয়াল করে দেখবো যারা শরবত বিক্রি করে এদের কাছে পাবেন এরকম একটা সাইজের শিমুলের মূল, হয়তো 20-25 টাকা নিবে। এটা কিনবেন, কেনার পরে ভালো করে ধুয়ে আপনার ফ্রিজে রাখবেন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 ইঞ্চি পরিমাণ আপনার শিমুলের মূল কেটে এটাকে ধুয়ে মুখে দিয়ে চিবিয়ে খাবেন। খাওয়ার পরে 1 গ্লাস পানি খাবেন। এভাবে যদি আপনি 10 থেকে 15 দিন খান, দেখবেন যে আপনার এই ধরনের ধাতু ক্ষয় এটা দূর হয়ে গেছে। আর এর পাশাপাশি যেটা করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, দুধ, ডিম, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল এগুলো খেতে হবে, রাত জাগার অভ্যাস পরিহার করতে হবে, আর নজরটাকে সংযত করতে হবে। পরের স্ত্রী দেখলে, মেয়ে দেখলেই বাজেভাবে তাকানো যাবে না। বিয়ের বয়স হলে বিয়ে করে নিতে হবে, আর বিয়ে না করলে নজরটাকে, দৃষ্টিটাকে সংযত করতে হবে। তাহলে দেখা যাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যৌন স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।